হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরিশালের বউয়ের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদেরকে আমার মায়ের হাতের রান্না শেয়ার করব। আসলে মায়েরা যেমনভাবে রান্না করুক, তাদের রান্না খেতে কিন্তু অতুলনীয়। তাদের মতো হাজার ভালো করে রান্না করলেও কিন্তু আমাদেরটা খেতে ততটা ভালো হয় না। তো আজকে মায়ের বাড়িতে বেড়াতে আসছি। তো মা আমাদের জন্য কি কি রান্না করলো। মা আজকে 2টা হাঁস জবাই করে দিয়েছে, আর সঙ্গে রান্না করবে পোলাও। আর এদিকে সব ধরনের মশলা বেটে নিচ্ছে। এখন হাঁস রান্নার জন্য চুলায় কড়াই বসাই দিয়ে দিল সাদা তেল, আর দিয়ে দিল পেঁয়াজ কুচি। আমার মায়ের রান্নায় একদমই সাদা মাটা, অতিরিক্ত তেল কিংবা মশলা দিয়ে রান্না করে না, কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো কে কে মায়ের হাতের রান্না মিস করো, কমেন্টে সাড়া দিও। তো পেস্টটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে মা বেটে রাখা মশলা আর গরম মশলাগুলো দিয়ে দিল। মশলার ভিতরে নিয়ে নিয়েছে আদা, রসুন আর জিরা, আর নিয়ে নিয়েছে গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, তেজপাতা। এরপর খুব ভালোভাবে মশলাটা ভেজে নেবে। তো আজকে 4 বোন আমরা একসঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসছি। বাবা মায়ের তো খুশির কোনো শেষ নেই। প্রত্যেকটা বাবা মাই যতই কষ্টে থাকুক, তারপরও চেষ্টা করে তাদের সন্তানদেরকে ভালো রাখার জন্য। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন যতদিন আমার বাবা মাকে বাঁচায় রাখে, খুব ভালো রাখে এবং শান্তিতে রাখেন। তো এই পর্যায়ে পেস্টটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। তো আমার মা সব ধরনের মশলা একসঙ্গে দেয় না, সে একটা মশলা দিয়ে কিছুক্ষণ নাড়ে, আবার কিছুটা মশলা দেয়। আর আমরা তো সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে তারপরে রান্না করি। তো এরপরে মা সামান্য একটু পানি দিয়ে দিল। পানিটা যখন হালকা গরম হয়ে আসছে, তখন দিয়ে দিল হলুদ মরিচের গুঁড়ো। তো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুব সময় নিয়ে মশলাটা কষাই নেবে। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, যাতে করে তোমাদের আইডি ঘুরে আসতে পারি। তো মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মা ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিল। তো আমরা 4 বোন যখন একসঙ্গে হই, তখন মাকে রান্না করতে দিতে চাই না, কিন্তু তারপর মা রান্না করে। বলে, তোরা তো সবসময় নিজেরা রান্না করে খাস, যখন আমাদের বাড়িতে বেড়াতে আসবি তখন আমি রান্না করে তোদেরকে খাওয়াবো। এটাই তো মা মেয়ের ভালোবাসা। দেখো মাংসের কালারটা কত সুন্দর আসছে। আর বিশেষ করে এখন বিকেলবেলা প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই ভিডিওটা একটু ঘোলা হয়েছে। তো মাংসটা কষাইয়ে মা পরিমাণ মতো ঝোল দিয়ে দিল। তো অবশেষে কিন্তু হাঁসের মাংস রান্না হয়ে গেছে। দেখো নামায় নিচে, কালারটা কত সুন্দর আসছে। তো উপর দিয়ে মা কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিল। আর খেতেও মাশাআল্লাহ দারুণ মজা ছিল। আর এদিকে আমার বড় আপু পোলাও রান্না করবে, সেজন্য বড় একটা পাতিল দিয়ে দিল, আর দিয়ে দিল পেঁয়াজ কুচি। মায়ের পরে যদি কেউ ভালোবাসে সেটা হলো বড় বোন, যার ভালোবাসার কোনো তুলনা নেই। তো এখানে আপু পেস্টে দিয়ে দিছে। এরপরে দিয়ে দিল গোটা গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে একটু ভেজে নিয়েছে। যখন পেস্টটা লাল লাল হয়ে আসছে, তখন ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিল। পোলাও চালগুলো দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেবে। তো বিশেষ করে আমরা 4 বোন একসাথে হতে পারি না, প্রায় 2-3 বছর পর একবার একসঙ্গে হই। আর যখন একসঙ্গে হই তখন তো আমাদের আনন্দের কোনো শেষ নেই, মনে হয় যেন পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। কিন্তু আমাদের এই সুখ বেশি দিন আমরা ধরে রাখতে পারি না, হয়তো 3 থেকে 4 দিন, বেশি জোর 1 সপ্তাহ, এর বেশি কেউ থাকতে পারি না। যেহেতু যার যার সংসার আছে, বাচ্চা পোলাপান আছে, লেখাপড়া নষ্ট হয়, সেজন্য বেশি দিন থাকি না। কিন্তু বাবা মায়ের তো মন ভরে না, কিন্তু কিছুই করার নেই। শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটোই সামলিয়ে রাখতে হবে, এটাই তো মেয়েদের জীবন। তো অবশেষে পোলাও চাউলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে হালকা গরম করে রাখা পানি দিয়ে দেবে। আমার আপুর হাতে এই পোলাও রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আমার আপুর হাতের রান্না আর মায়ের রান্না প্রায় সেম সেম, দুজনেই একইভাবে রান্না করে, খুব সামান্য উপকরণ দিয়ে, কিন্তু খেতে মাশাআল্লাহ দারুণ মজা হয়। তো তোমাদের সঙ্গে আজকে অনেক কথা বলে ফেলছি। যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও। তো অবশেষে আপুর পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। তো আমি ঝরনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।